12 ফেব্রুয়ারি ভোটের পরবর্তী এক সপ্তাহের মধ্যেই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের কর্মকর্তারা জানান 17 কিংবা 18 তারিখের মধ্যেই নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নেবেন। সংবাদ সম্মেলনে এদিনের উপদেষ্টা পরিষদের সভার বিস্তারিত জানাচ্ছিলেন তারা। গত প্রায় 18 মাস দায়িত্বকালে অন্তর্বর্তীকালীন এই সরকার মোকাবেলা করেছে নানা চ্যালেঞ্জ। দীর্ঘ সময় ক্ষমতা থাকার লোভ তাদের নেই বলে শুরু থেকে জানাচ্ছিলেন সরকারের কর্তা ব্যক্তিরা। শেষ সময়ে এসে আবারও নিশ্চিত করছেন নতুন প্রধানমন্ত্রী ও নির্বাচিত প্রতিনিধিরা শপথ নেওয়ার পরপরই তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেবে অন্তর্বর্তী সরকার। এই 180 কার্য দিবসের মধ্যে আমাদের যে নির্বাচিত জাতীয় সংসদ যেটা হবে সেখানে সংসদ সদস্যরা প্যারালালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সদস্য হিসেবে কাজ করবেন, গণপরিষদের সদস্য হিসেবে কাজ করবেন। সরকার নির্বাচনের পরপরই নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর তাদের প্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করবে এবং সেটা যত দ্রুত সম্ভব হবে তত দ্রুত এই কাজটা করা যাবে। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। সবচেয়ে দ্রুততম সময়ে হ্যান্ডওভার হবে। এটা যদি দেখা যায় যে 3 দিনের মধ্যে যদি এমন হয় যে ইলেকশন এমপিরা শপথ নিয়েছে, নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার, আমরা 3 দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে। মানে 15 ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা 16 ফেব্রুয়ারিতেও হতে পারবে। আমার মনে হয় না এটা 17-18 ফেব্রুয়ারির পরে যাবে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান 2024-এর 8 আগস্ট থেকে গত 31শে জানুয়ারি পর্যন্ত এই সরকারের উপদেষ্টা পরিষদের সভা হয়েছে মোট 68টি, 526টি সিদ্ধান্ত এসেছে এবং তার মধ্যে 429টি বাস্তবায়িত হয়েছে। অধ্যাদেশ জারি হয়েছে 116টি এবং 14টি দ্বিপাক্ষিক চুক্তি এবং 14টি নীতিমালা জারি হয়েছে। ইমপ্লিমেন্টেশনের হার 83.46। সরকারের সবচেয়ে বড় সাফল্য বা সবচেয়ে বড় ব্যর্থতা কি, এমন প্রশ্নে তিনি জানান দেশব্যাপী নির্বাচনী প্রচারণার পরিবেশই এই সরকারের অন্যতম বড় সাফল্য। বড় বড় পার্টিগুলো খুবই ম্যাচিউরড আচরণ করছেন, তাদের লিডাররা সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন, ভাষণ দিচ্ছেন এবং আপনারা দেখেছেন লাখ লাখ লোক হচ্ছে। এরই মধ্যে কয়েকজন উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন, এমন তথ্যের বিষয়েও প্রশ্ন ছিল। এটা অনেক ক্ষেত্রে পার্সোনাল ইস্যু। শেষের দিকে সভায় উপদেষ্টা পরিষদ কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ অনুমোদন করে যাচ্ছে বলে জানান প্রেস উইং কর্মকর্তারা। লোকাল মার্কেটে এলপি গ্যাসের দাম আরো কমে আসবে। পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ, যৌন হয়রানি প্রতিরোধে অধ্যাদেশ, গ্যাস সংশোধন অধ্যাদেশ, ডাক সেবা অধ্যাদেশ, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের অধ্যাদেশ, তারপরে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট সংশোধন। এখন থেকে এই পুরস্কারটির নাম হবে জাতীয় কৃষি পুরস্কার। সাজিদ সুইটি, এটিএন নিউজ, ঢাকা।